এটা আসলে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ, মানে এত পুরনো গাছ, বয়সের গাছ পৃথিবীতে আর নাই। আমার জানা মতে 7,000 বছরের পুরনো গাছ আফ্রিকাতে এটা আছে। আফ্রিকানরা সাধারণত এই গাছের কাণ্ড থেকে ফুটা করে পানি সংগ্রহ করে, যেহেতু আফ্রিকা অঞ্চলে মরুভূমি জায়গা, পানি অনেক সংকট। এই গাছের ভিতরে, বাকলের ভিতরে করে পানি মানে থাকে রিজার্ভ। আমার এখানে সবচেয়ে যে পুরনো গাছটা আমাদের এই বাগানে, সেটা হচ্ছে এই কামিনীটা। প্রায় 30-40 বছর বয়স হবে। মানে এটা হচ্ছে ওয়াইল্ড কালেকশন, তো বয়সটা ওভাবে বলা মুশকিল। যেখান থেকে কালেকশন করেছি সেখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানা 30-40ই হবে। 2006 সালে একটা এক্সিবিশন আমি দেখতে যাই এবং ওখানে আসলে যে একটা ক্ষুদ্র সংস্করণ গাছের, এগুলো সম্পর্কে আমি বুঝতে পারি এবং তখনই একটা মনে আর্ট করা শুরু করি যে এই জিনিসটা আমাকে করতে হবে। আস্তে আস্তে ওভাবে পথ চলা। সেটা সালটা 2006 সাল। ওই সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে বনসাই না জানলে যেটা হয়, আমি তখন জানতাম না বনসাই এটা টেক কেয়ার সম্পর্কে। ভাই আর দিয়ে যাওয়া 8টা গাছের মধ্যে আমি একটা গাছ, খুব সুন্দর একটা গাছ, শেপের গাছ, আমি নষ্ট করে ফেলি, মানে মারা যায়। একটা সিম্পল ব্যাপার, যে এই যে বর্ষার সময় যে পানি জমে টবে, এই পানিটা জমে থাকতে 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 শিকড়গুলোকে নষ্ট করে ফেলে, ফলে গাছ হচ্ছে ডাইব্যাক করে, মরে যায়। ওই সময় সেটা হয়েছিল এবং আমি খুব কষ্ট পেয়েছিলাম। সে 8টা গাছ আমরা সেল করে ফেলেছি, কিন্তু ওই ডাল থেকে, তার ডাল থেকে, তার ডাল থেকে, এগুলো সব ডালেরই বনসাই বেসিক্যালি। এটা মেনটা হচ্ছে শেপ দেওয়া। একটা গাছের অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি একটা বয়সের পরিপূর্ণতা দিতে পারবেন একটা গাছকে, সেই শেপটা দেওয়াটাই হচ্ছে বনসাইয়ের মূল আকর্ষণ। তারপরে অনেকগুলো পার্ট থাকে, যেমন সময় মতন হচ্ছে প্রুনিং করা, মাটি চেঞ্জ করা, আসলে কোন গাছে মাটি দিতে হবে, চেঞ্জ করতে হবে, সেটা সম্পর্কে বুঝতে জানাটা। আমরা ওই শিল্পীরা, যারা বনসাই শিল্পী, তারা গাছ দেখলে বুঝতে পারা যায় যে এটা কার হাতের বনসাই। মানে এক একজনের হাতের স্টাইল, আকৃতি এক এক রকম। বনসাই একই বয়স, 3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু দেখবেন যে আমি একরকম শেপ দিচ্ছি, ওটাই আবার আরেকজন করছে, মহিম ভাই হোক, সারোয়ার চাচা হোক, যেই করুক না কেন, আকিব হোক, আর এক রকম ওই শেপ দিচ্ছে। মানে এক একজনের কাজের আকৃতি এক এক রকম। হ্যাঁ, এবং শেপ গুলো দেখলে বোঝা যায় যে এটা অমুক জনের হাতের কাজ। জি 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 জি, সিগনেচারের মতনই। জাস্ট দূর থেকে দেখলে বুঝতে পারি যে এটা অমুকের গাছ। এক্সিবিশনেও অনেকেই আর মানে গাছ দেখলে দূর থেকে বলে দেয় যে এটা অমুকের গাছ। আসলে বনসাইয়ের কিছু গ্রামার থাকে, যেমন ইনফর্মাল, ফর্মাল, ব্রুম, স্ল্যান্টিং, ওই স্টাইল গুলো আমাদের মাথায় থাকে। যখন একটা চারা গাছ থেকে একটা কোনো স্টাইল দিতে হয় বা দেওয়া শুরু করি, তখনই নির্ণয় করতে হয় যে এই গাছটা কোন দিকে যাচ্ছে, কোন স্টাইলের দিকে যাচ্ছে, তখনই আমরা হচ্ছে ওইটা শেপটা দিয়ে ফেলি। কিছুদিন আগে একটা আমার ক্লায়েন্টের গাছ নষ্ট করে ফেলেছে এবং খুব দামি গাছ ছিল, প্রায় 40-50 বছরের পুরনো একটা গাছ, 50,000 প্লাস তার দাম, হয়তো বা যত্নের অভাবে মেরে ফেলেছে। কিন্তু আমি আসলে সবসময় সাপোর্ট দিই ক্লায়েন্টদেরকে, যে গাছ কিনলে তাদেরকে সবসময় বলি যে গাছ যখনই দেখবেন যে একটু অন্যরকম মোটিভ নিচ্ছে খারাপের দিকে, আমাকে সাথে সাথে ছবি দিবেন, আমি আপনাকে একটা বেটার সলিউশন দেবো। আমার সবচেয়ে দামি গাছ হচ্ছে দুইটাই 50,000 টাকা করে আমি সেল করেছি এবং আরো কিছু তৈরি হচ্ছে, ওগুলো হয়তো আরো বেশি আশা করছি। অস্ট্রেলিয়ান একটা জার্নালে আমার আর কি একটা প্রোফাইল ছাপা হয়েছিল, ওটা সৈয়দপুরেরই ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের টিচার আমাকে নিয়ে একটা জার্নাল করে বনসাই সম্পর্কে, এবং আমাকে নিয়ে একটা জার্নাল করে উনি অস্ট্রেলিয়ান একটা জার্নালে ছাপিয়েছে আর কি। প্রাপ্তির জায়গা বলে শেষ করার মতন না। এই ইন্ডাস্ট্রিটাকে বেস করে অনেক মানুষের সাথে কানেক্টিং, অনেক ধরনের মানুষের সাথে কানেক্টিং, আর্মি পার্সন, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে এমপি, বিভিন্ন সময়কার এমপিরাও সরজমিনে এসে না হলেও আমার দেখা যাচ্ছে ভিডিওতে এসে তারা দেখেছে এবং আমাকে উইশ করেছে এবং তাদের বাসায় গেছি। আমাদের একটা স্বপ্ন যে একটা বনসাই পরিপূর্ণ গার্ডেন রাজশাহীতে করা।